আসসালামু আলাইকুম। আজ আমরা বিস্তার পরিমাপের যে অঙ্কটি নিয়ে আলোচনা করব। আমরা একটু খেয়াল করি, যেটা আছে প্রদত্ত তথ্যের পরিসর এবং পরিসর অঙ্ক নির্ণয় করো। তো এই ক্ষেত্রে যে তথ্যটি আছে এটা মূলত হলো আমাদের বিন্যস্ত উপাত্ত বা বিন্যস্ত তথ্য আকারে দেওয়া আছে, কিন্তু এটা হলো অশ্রেণীকৃত। অর্থাৎ এই জায়গায় আমাদের কিন্তু তথ্য আছে যেটা এক্স আকারে, আর যেটা নিচে যেটা আছে এফ অর্থাৎ গণসংখ্যা আছে বা ফ্রিকোয়েন্সি আছে। আর এটাকে মূলত বলা হয় বিন্যস্ত উপাত্ত কিন্তু অশ্রেণীকৃত। তো এর পূর্বে আমরা আজকের এই পাঠের আলোচনার পূর্বের পাঠে কিন্তু আমরা যে অঙ্কটি নিয়ে আলোচনা করে এসেছি সেটাও আমাদের কিন্তু ছিল পরিসর এবং পরিসর অঙ্ক সম্পর্কীয় অঙ্ক, কিন্তু সেই অঙ্কটি ছিল মূলত শুধুমাত্র আমাদের বিচ্ছিন্ন উপাত্ত বা এক্স আকারে শুধুমাত্র আমাদের উপাত্ত বা তথ্য ছিল। তো যাই হোক, আজকে আমরা মূলত এই অঙ্কটা কিভাবে সমাধান করতে পারি আমরা একটু খেয়াল রাখি। তো এই জায়গায় আমরা মনে রাখবো, এখান থেকে আমাদের যদি পরিসর এবং পরিসর অঙ্ক এই দুটো যদি নির্ণয় করতে হয়, এর জন্য আমাদের এখানে কিন্তু যে ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যা আছে এটার কিন্তু কোনো প্রয়োজন হবে না, বা এটার কোনো দরকার নাই এখানে। শুধুমাত্র আমাদের পরিসর এবং পরিসর অঙ্ক নির্ণয় করতে গেলে এই যেটা আমাদের উপাত্ত বা তথ্য আকারে এক্স আকারে আছে এটা বা এই মানের আমার প্রয়োজন হবে এখান থেকে পরিসর বা পরিসর অঙ্ক নির্ণয় করার জন্য। এখানে আমাদের খেয়াল রাখতে হবে এই যে এক্স বা উপাত্ত বা তথ্য আকারে যেটা দেয়া আছে, এই এক্স এর ভিতরে বা এক্স এর তথ্যের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় তথ্য যেটা সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় ডাটা বা তথ্য যেটা দেয়া আছে সেটা হলো 20, এবং এই ক্ষেত্রে সবচেয়ে ছোট যে ডাটা বা উপাত্ত দেয়া আছে সেটা হলো 7। তো এই দুটো মান নিয়েই আমরা আমাদের পরিসর এবং পরিসর অঙ্ক আমরা নির্ণয় করতে পারবো। এর জন্য আমরা এখানে লিখে রাখছি অবশ্য সমাধান। লেখার পর আমরা এইটার সমাধান প্রক্রিয়া এভাবে আমরা করব যে এখানে সর্বোচ্চ মান এই কথাটি লিখে আমরা ঠিক এই যে এক্স এর যে সর্বোচ্চ মান যেটা আছে বা তথ্য 20 এটা আমরা এইভাবে দিয়ে নেব। এরপর আমরা এর নিচে যেটা লিখছি যে এখানে সর্বনিম্ন মান যেটা ঠিক এই যে এক্স এর যে সর্বনিম্ন বা সবচেয়ে ছোট যে মান আছে আমরা দেখতে পাচ্ছি 7, এটাকে আমরা এইভাবে এখানে দিয়ে নেব। এরপর আমরা পরিসর যেটা আছে সূত্র পূর্বের পাঠে বিস্তার আলোচনা অবশ্য আমরা করে এসেছি। তো যাই হোক, এখানে পরিসরের যে সূত্র সেটা হলো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো এখানে যেহেতু আমরা সর্বোচ্চ মান পেয়েছি 20, আমরা এটাকে দিয়ে নেব। এরপর আমরা মাইনাস দেব এবং 7 যেটা সর্বনিম্ন মান বসিয়ে দেব। এবার আমরা 20 থেকে 7টাকে যদি মাইনাস করি তাহলে আমরা পাবো 13। আর এই যে পরিসর এটার মান কিন্তু আমরা পেয়ে গেছি যেটা হলো 13 বা 13। এখন আমরা যে কাজটি করব সেটা হলো পরিসরাঙ্ক, অর্থাৎ এই পরিসরাঙ্ক এটা আমাদের যদি নির্ণয় করতে হয় তাহলে আমাদের সূত্রের প্রয়োজন। যে সূত্রটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসরাঙ্ক সূত্র হলো পরিসর বাই সর্বোচ্চ মান প্লাস সর্বনিম্ন মান ইন্টু 100। তো যাই হোক, এই পরিসরাঙ্কর সূত্র অনুযায়ী আমরা এখন মান বসিয়ে দেব। যে পরিসরের যে মান আমরা এখানে পেলাম 13, যেটা এই মানটা আমরা এখানে উপরে বসিয়ে দেব। এরপর আমরা নিচে ভাবে দাগ দিয়ে সর্বোচ্চ মান যেটা আমাদের এই যে 20 আমরা এটা বসিয়ে দেব, প্লাস সর্বনিম্ন মান যেটা 7 এটা আমরা দেব। এর সাথে আমরা ইন্টু 100 যেটা এটা গুণ আকারে বসিয়ে দেব। এখন আমরা এই 13 এর সাথে 100টাকে যদি গুণ করি তাহলে পাবো আমরা 1300 বা 1300। এরপর আমরা 20 সাথে 7টাকে যদি যোগ করি তাহলে পাবো আমরা 27। এখন আমরা উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 48.148 এরকম ধরনের আমাদের মান আসবে অবশ্য। তো এই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি 48.15 আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো। এরপর আমরা একটা পার্সেন্টেজ দিয়ে দেব। আমরা পূর্বের পাঠে অবশ্য আলোচনা করছি যে যে পরিসর অঙ্কের সূত্রে যেহেতু আমাদের 100 গুণ আকারে থাকে, এর জন্য আমরা উত্তর লিখলে অবশ্যই সেই উত্তরের শেষে আমাদের ঠিক এরকম পার্সেন্টেজ আমাদেরকে দিয়ে দিতে হবে। তো যাই হোক, এই ধরনের অঙ্ক যদি আমাদের আসে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এখান থেকে পরিসর বা পরিসর অঙ্ক এ দুটো আমরা নির্ণয় করতে পারবো। তো যাই হোক, আজকে মূলত এই পাঠের আলোচনাটা এখানেই শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ।